ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লৌহে মাহফুজে শুধু তাওরাত আর জাবুর না, শুধু কোরআন না, বরং সমস্ত সহিফা এবং সমস্ত আসমানি গ্রন্থের ভিতরে এ কথা সুস্পষ্টভাবে কাতাবনা লিখিত করে দিয়েছি, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নিশ্চয়ই আরদ মানে এই জমিন না, আরদ মানে এই আয়াতে হচ্ছে জান্নাত। জান্নাতের মালিক হবে ইবাদিয়াস সালিহুন, আমার ওই সমস্ত বান্দারা যারা নামাজ পড়ে, যাকাত দিয়ে, দান সদাকা করে, সৎ কর্মগুলো করে করে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়েছে, তাদেরকে মালিক বানায় দিব জান্নাতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে জান্নাতের মালিক হইতে গেলে পৃথিবীতে আল্লাহর সংবিধান অনুযায়ী চলতে হবে, ঠিক না? ঠিক। আমাদের জীবনের সময় খুবই কম না বেশি? আমাদের রাসূল বেঁচে ছিলেন এই পৃথিবীর জীবনে, কবরের জীবনে সমস্ত নবীরা জীবিত। এই পৃথিবীর জীবন শেষ করেছেন আল্লাহ পাক করিয়েছেন কত বছর বয়সে? কত বছর? 63 বছর, 63 ইয়ার্স। 63 বছর বয়সে তুলে নিয়েছেন। সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে কম হায়াত আমাদের রাসূলের এবং এই উম্মার। খুব কম সময়, খুব কম সময়। কিন্তু আমরা এই কম সময়ে আসলে লক্ষ্য করি না জীবনের সময় আমার কমে যাচ্ছে, জীবনের সময়টা কমে যাচ্ছে, মনে করি না এটা। তো এই কম সময়ে আমাদেরকে অনেক কিছু অর্জন করতে হবে। আর আল্লাহ সমস্ত সৃষ্টির মাঝে একাধিক উম্মত আছে মানবকুলের ভিতরে, ইহুদি, নাসারা, আরো অনেক কিছু আছে। তো এই উম্মতে মুহাম্মাদি অল্প হায়াত দিয়েছে ঠিক উম্মতে মুহাম্মাদিকে, কিন্তু এই অল্প হায়াতে বোনাস পুরস্কার আল্লাহ পাক দ্বিগুণ দ্বিগুণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো অল্প আমল, সেই অল্প আমলও আমরা করি না। করি নাকি? করি না। যদিও টুটাফাটা কিছু আমল করি, সেই আমলগুলো লোক দেখানোর উদ্দেশ্য হয়তো বা হয়ে গিয়ে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, কলবকে সঠিক করো, মনকে ঠিক করে নাও, অল্প আমল করো, ভালোভাবে করো, ওইটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সেই অল্প আমলটুকু তো আমরা করি না। করি নাকি? করি না। শুক্রবার আসলে মসজিদে আসে, অন্য সময় মসজিদ ফাঁকা থাকে। এই হচ্ছে আমাদের অবস্থা। এজন্য অল্প সময় অন্য উম্মাহ, অন্য জাতি পেয়েছে অনেক বেশি সময়, কিন্তু পুরস্কার আল্লাহ পাক এরকম দেন নাই। আমরা অল্প সময় পাবো। এই অল্প সময়ে যদি আমল করতে পারি, যদি আল্লাহকে ভালোবেসে রাসূলকে অনুসরণ করে আমল করতে পারি, আমাদের দ্বিগুণ 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 সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, দ্বিগুণ পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। এ কথা আমার না, এ কথা আমাদেরকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মুখ দিয়ে বের করে দিয়েছেন। যে কথাটি, রাসূলের যে হাদিসটি আমরা সহিহুল বুখারী 3459 নম্বর হাদিসে খুঁজে পাই। কত নম্বর হাদিস? 3459 নম্বর হাদিস। এই হাদিসটি ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নামা আজালুকুম ফি আজালি মান খালা মিনাল উমাম। তোমাদের পূর্ববর্তী যে উম্মাহগুলো অতিবাহিত হয়ে গিয়েছে এবং তোমরা এদের মধ্যে, এদের অনুপাতে তোমাদের অবস্থান হচ্ছে মা বাইনা সালাতিল আসর ইলা মাগরিবিশ শামস, আসরের ওয়াক্ত থেকে সূর্য অস্ত যাওয়ার সময় পর্যন্ত এই সমান। আসরের ওয়াক্ত থেকে মাগরিবের ওয়াক্ত খুব বেশি সময় নাকি? খুব বেশি সময়? অল্প সময়। তো বলছে তোমাদের পূর্ববর্তী যে উম্মাহগুলো এসেছিল এই পৃথিবীতে, তাদের অনুপাতে তোমাদের আজাল, তোমাদের সময় মেয়াদ হচ্ছে আসরের ওয়াক্ত থেকে ইলা মাগরিবিশ শামস, সূর্য অস্ত যাওয়ার এই সামান্য সময়টুকুর সমপরিমাণ।
আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহ পাক আরো বের করে দিয়েছেন, ওয়া ইন্নামা মাসালুকুম ওয়া মাসালুল ইয়াহুদ ওয়ান নাসারা কারাজুলিন, তোমাদের মাঝে এবং পূর্ববর্তী উম্মাত ইয়াহুদ এবং নাসারাদের মাঝে অবস্থানটা হচ্ছে এরকম, কারাজুলিন, যেমন এক ব্যক্তি ইস্তাআমালা উম্মালান, এক ব্যক্তি কিছু শ্রমিককে নিয়োগ দিল, এক ব্যক্তি, এক মালিক কিছু শ্রমিককে নিয়োগ দিল। নিয়োগ দেওয়ার পরে বলছে মাইয়াবালু লি ইলা নিসফিন নাহারি আলা কিরাতিন, তোমাদের মধ্যে কে আছে যে আমার জন্য আমল করবে, যে আমার জন্য আমল করবে, কাজ করে দিবে। তোমরা শ্রমিক, তোমরা আমার জন্য কে আছে এমন যে কাজ করে দেবে ইলা নিসফিন নাহার, দুপুর পর্যন্ত, জোহরের ওয়াক্ত পর্যন্ত। কথা বুঝতে পারছেন? সকালবেলা এক মালিক, এখানে মালিক মানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। শ্রমিক মানে কারা? এই ইহুদি নাসারা, এই যে আমরা উম্মতে মুহাম্মদ। তো মালিক বলছে কে আছে তোমাদের মধ্যে, মাইয়াবালু লি ইলা নিসফিন নাহার আলা কিরাতিন, তোমাদের মাঝে কে আছে এমন, কারা আছে এমন যারা কাজ করবে আমার, যারা আমার ইবাদত করবে, কাজ করবে ইলা নিসফিন নাহার, এই দুপুর জোহরের ওয়াক্ত পর্যন্ত। সকালবেলা বলছে, সকাল কয়টার সময় হয়? এখন ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায় 6:39-40 ভিতরে শেষ হয়ে যায়। এরপরে 7টা বাজার পর থেকে এটা সকাল, কি 7টা। জোহরের ওয়াক্ত আসে 12:15। কত মিনিটে? 12:15। তো আপনি দেখেন 7, 8, 9, 10, 11, 12, 5 ঘন্টা। কয় ঘন্টা? সময় খুব বেশি। আমরা কৃষাণ যদি নেই, তখন কাজ কিন্তু ওই দুপুরের আগেই অনেকটা করে নিতে চাই আমরা, কারণ দুপুরের পরে আর বেলা থাকে না, ঠিক না ভাই? ঠিক। তো বলছে কে আছে এমন তোমাদের মধ্যে যে আমার জন্য কাজ করবে, আমার কাজ করবে দুপুর পর্যন্ত, 7টা থেকে 12:15 পর্যন্ত, 5 ঘন্টা 15 মিনিট, লম্বা সময় কে আছে কাজ করবে এক কেরাতের বিনিময়ে। আমরা অনেক সময় একটা হাদিস শুনে থাকি, জানাজার নামাজে জানাজা পড়লে 1 কেরাত সওয়াব, আবার মাটি দিলে 2 আর 1 কেরাত সওয়াব, মোট 2 কেরাত সওয়াব। ঠিক আছে না নাই? জানাজা এটা মুসলমান, এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের একটা হক, অধিকার। ইত্তিবাউল জানায়েজ, এক মুসলমানের উপরে 6টা, অপর মুসলমানের 6টা হক আছে, তার মধ্যে একটা ইত্তিবাউল জানায়েজ, মুসলমান মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হওয়া। তো জানাজায় শরীক হলে 1 কেরাত সওয়াব হয়, তারপরে মাটি দেওয়াতে শরীক হলে আর 1 কেরাত সওয়াব হয়। রাসূলকে জিজ্ঞেস করা হলো কেরাত মানে কি? রাসূল বলেন মিসলু উহুদিন, একটা উহুদ পরিমাণ সওয়াব, একটা উহুদ পরিমাণ সওয়াবকে কেরাত বলে। কিন্তু এই হাদিসে কেরাতের অর্থ উহুদ পরিমাণ না, এই কেরাত হচ্ছে মুদ্রা, একটা মুদ্রা। কয়টা মুদ্রা? একটা মুদ্রা। প্রাচীনকালে কেরাত মানে একটা মুদ্রা বলা হইতো, ওই হাদিসে কেরাত মানে মিসলু উহুদ, উহুদ পরিমাণ। এই 3459 বুখারীর হাদিসে এই কেরাত মানে হচ্ছে একটা মুদ্রা। কয়টা মুদ্রা? একটা মুদ্রা। কে আছে এমন যে কাজ করবে দুপুর পর্যন্ত 1 কেরাতের বিনিময়ে, একটা মুদ্রার বিনিময়ে। এরপরে আমিলাতিল ইয়াহুদ ইলা নিসফিন নাহারে আলা কিরাতিন কিরাতিন। তো এই যে সময়ের কাজটা গ্রহণ করেছে ইহুদিরা, কারা? ইহুদিরা। আমিলাতিল ইয়াহুদ, ইহুদিরা গ্রহণ করলো, আমরা এই সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত এই টাইমটাতে আমরা কাজ করব 1 মুদ্রার বিনিময়ে। এরপরে সুম্মা ক্বাল, আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাইয়াবালু লি মিন নিসফিন নাহারি ইলা সলাতিল আসর আলা কিরাতিন কিরাতিন, তোমাদের মধ্যে কে আছে এমন যে আমার কাজ করবে জোহর থেকে আসর পর্যন্ত, মিন নিসফিন নাহার, দুপুর থেকে, ইলা সলাতিল আসর আলা কিরাতিন, 1 টাকার বিনিময়ে, 1 মুদ্রার বিনিময়ে আসর পর্যন্ত কে কাজ করবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। তা আসরের ওয়াক্ত, জোহর থেকে আসরের ওয়াক্ত কত ঘন্টা সময় হয়? 12:15 থেকে জোহর শুরু, মনে করেন জোহরের কাজ শুরু হইলো 4:02 দিকে আসরের ওয়াক্ত শুরু হয়, তাহলে 1, 2, 3 ঘন্টার কিছু বেশি, 4 ঘন্টার কিছু কম, অল্প সময়, মানে সকালের সময় থেকে এটা অল্প সময়, একটু অল্প সময়। তো এই সময়ে কাজ করার দায়িত্ব নিল ফাআমিলাতিন নাসারা মিন নিসফিন নাহারি ইলা সলাতিল আসর আলা কিরাতিন কিরাতিন। এই সময়ের কাজটা, এর দায়িত্ব কে নিল? নাসারারা, খ্রিস্টানরা। তারা এই সময়টা কাজ করলো।
এটাও কিন্তু একটা লম্বা সময়, ঠিক না ঠিক? কিন্তু সকালেরটা থেকে একটু কম আর কি। সুম্মা কল, এরপরে আবার বলা হয়েছে মাই আমালুলি মিন সালাতিল আসর ইলা মাগরিবিশ শামস আলা কিরাতাইনে কিরাতাইনে, তোমাদের মধ্যে কে আছে এমন যে আসরের থেকে নিয়ে মাগরিবিশ শামস সূর্য অস্ত পর্যন্ত অল্প সময়, 4:02 আসর থেকে নিয়ে মাগরিব 5টা, কত 5টা, এখন কত তো ওয়াক্ত আসে মাগরিবের? 5:40-45 দিকে চলে আসে না? হ্যাঁ হ্যাঁ, তো অল্প সময়, 1 ঘন্টা 40 মিনিটেরও একটু কম, খুব কম সময় না এটা? তো বললো যে এই সময়টা, এই আসর থেকে গুরুবুর শামস পর্যন্ত এই সময়টাতে কে আছে এমন যে আমার কাজ করে দিবে, আমার আমল করবে। হ্যাঁ, এটা আবার কয় কেরাতের বিনিময়ে? 2 কিরাত, 2 মুদ্রার বিনিময়ে, কেরাতাইনে কেরাতাইনে। আগের গুলো লম্বা সময় ছিল কিন্তু বিনিময় কত? 1। এটা আবার সময়ও কম, বিনিময় কি ডাবল, বেশি, কেরাতাইনে কেরাতাইনে। তো রাসূল বলেন যে আলা লাকুমুল আজরু মারাতাইন ফাআনতুমুল লাযিনা ইয়ামালুনা মিন সালাতিল আসর ওয়া মাগরিবি ইলা মাগরিবিশ শামস আলা কিরাতাইনে কিরাতাইন, তোমরা হচ্ছে এমন জাতি, বলছে রাসূল, তোমরাই হচ্ছে সেই জাতি, ফাআনতুম, তোমরাই হচ্ছে সেই জাতি যে আসরের সালাত থেকে শুরু করে মাগরিব গুরুবুর শামস পর্যন্ত আল্লাহর ইবাদত করার দায়িত্ব নিয়েছো। কম সময়, কি কম সময়, তাও আবার কেরাতাইনে কেরাতাইনে, 2 মুদ্রা, 2 মুদ্রার বিনিময়ে। আলা লাকুমুল আজরু মাররাতাইন, রাসূল বলছে তোমাদের সময় কম, হায়াত কম, কিন্তু বিনিময় হচ্ছে দ্বিগুণ, মাররাতাইন, দ্বিগুণ, ডাবল বিনিময় তোমাদের। সুবহানাল্লাহ। এইটা শুনে ফাগাদিবাতিল ইয়াহুদ, এই সুযোগ সুবিধা যে এই উম্মাহকে দিয়েছে, এই সুযোগ সুবিধার কথা শুনে গাদিবাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, রাগ হয়ে গেল, গুসা হয়ে গেল ইহুদি নাসারারা। তারা বলল ফাকালু নাহনু আকসারা আমালান ওয়া আকাল্লু আতাআন, আমরা বেশি কাজ করলাম, ওয়া আকাল্লু আতাআন, বেশি সময় নিয়ে কাজ করলাম, বিনিময় কম পেলাম। খুব মানে তারা গাদিবাত, রাগ হয়ে গেল। এখন আল্লাহ বলছে ক্বালাল্লাহ হাল যালামতুকুম মিন হাক্কিকুম শাইয়া, আমি কি তোমাদের উপরে, তোমরা যে রাগ হয়েছো, আমি কি তোমাদের হকের ব্যাপারে কোনো জুলুম করেছি? তোমরা যেমন ভাবে কাজ করেছো, লম্বা সময় পেয়েছো ঠিক, কিন্তু তোমাদের রসুলদের, তোমাদের নিকটে যে রসুল পাঠানো হয়েছিল সেই রসুলদের যথার্থ অনুসরণ করতে পারো নাই, এই জন্য লম্বা সময় পেয়েছো, কিন্তু তোমাদের পুরস্কার অত বেশি না, অল্প। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি তো তোমাদের উপরে কোনো জুলুম করি নাই। ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক, তোমরা ইহুদি তোমাদের নবীদেরকে তোমরা বেগাইরে হক, অন্যায়ভাবে হত্যা করেছো। তোমরা নাসারা তোমাদের নবীদেরকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছো, লম্বা সময় পেয়েছো, আমার অনুসরণ ভালো করে করো নাই, তোমাদের নিকটে যে নির্দিষ্ট রসুল পাঠানো হয়েছিল সুন্দর করে অনুসরণ করো নাই, তোমরা যা করেছো তাই পেয়েছো, আমি তো তোমাদের উপরে কি করি নাই, জুলুম করেন। তারা স্বীকারও করেছে, লা আপনি জুলুম করেন নাই, আমরা যেমন করেছি আমরা তেমনটি পেয়েছি। এবার রসুল বলেছেন ফাইন্নাহু, রসুল আল্লাহর কথাটা বলে দিয়েছে ভাবে, আল্লাহ বলেছেন ফাইন্নাহু ফাদলি ও টি মান শাইতু, এই যে দ্বিগুণ দেওয়া, দ্বিগুণ ডাবল করে দেওয়া, অল্প হায়াত দিয়েছি কিন্তু প্রতিদান দেব দ্বিগুণ দ্বিগুণ, এটা আমার অনুগ্রহ। আর আমার অনুগ্রহ মান শাইতু, আমি যাকে চাবো সেই আমার অনুগ্রহ প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই উম্মাদকে সুযোগ দিয়ে দিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন। এই সুযোগ পেয়েও আমরা কি করি, ইহুদি নাসারাদের মতন চলাচল করি। কথা বোঝেন নাই? হায়াত কম, আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ সুন্দর করে করতে হবে। এই যে আল্লাহ পাক দ্বিগুণ 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 করে দিলেন, মর্তবা বুলন্দ করার জন্য রমজান মাস, শাবান মাস দিয়েছেন, আমল বেশি বেশি করো, অল্প করবে পাবে অনেক বেশি। এটা আমাদেরকে গিফট করছেন। কি করছেন? গিফট করছেন, দান করছেন। দানটা গ্রহণ করা লাগবে না? অনেক আছে গাফেল, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, মন আছে বোঝে না, উলাইকা কালানাম, আল্লাহ বলেছে এরা গাফেল। এরা তো শুনেছে রমজান ইবাদতের মাস, শুনেছে শাবান ইবাদতের মাস, ওরা শুনেও শোনে না। উলাইকা কালানাম, চতুষ্পদ প্রাণী, বালহুম আদাল, বরং তার চেয়েও বেশি নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা খুব গাফেল, উদাসীন।